হ্যালো ভিউয়ার্স, আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? যদি বৃষ্টি হয় তাহলে ছাতাটা খুলে ধরুন। যদি বৃষ্টি না হয় তাহলে ছাতা নিয়েন না। যদি বাসায় থাকেন তাহলে ছাতার প্রয়োজন নেই। যদি বাইরে থাকেন তাহলে অবশ্যই ছাতা নিয়ে যাবেন। আমরা প্রত্যহ জীবনে কন্ডিশন ইউজ করি। যদি এটা হয়, যদি আমার অনেক বাড়ি হয় তাহলে আমি সুখী হব। যদি আমার এই গার্লফ্রেন্ডটা হয় তাহলে আমি অনেক সুখী হব। যদি আমি এটা কিনতে পারি অনেক সুখী হব। যদি আর আমরা প্রোগ্রামের ক্ষেত্রে যদিটা ইউজ করতে পারি, আর সেটা হচ্ছে ইফ দিয়ে। তো আমি আগে বলছি পাইথন হচ্ছে আমাদের ইউজার ফ্রেন্ডলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনি মানুষের অনেক ভাষার সাথে মিল আছে। প্রোগ্রামিংও যদি অর্থাৎ কন্ডিশন ইউজ করে, যে যদি এটা হয় তাহলে এই ব্লকটা রান করো, যদি এটা হয় তাহলে ওই ব্লকটা রান করো। তো চলুন কথা না বাড়িয়ে প্রোগ্রাম শুরু করা যাক, যে কন্ডিশন ইউজ করে কিভাবে আমরা একটা প্রোগ্রাম নিয়ন্ত্রণ করতে পারি। ধরুন আমি একটা এজ নামে একটা ভেরিয়েবল নিলাম। ইচ্ছা করলে আপনি নিজে এজ ডিফাইন করতে পারেন, অথবা আপনি ইউজারের কাছ থেকে, আমি গত পর্বে দেখিয়েছিলাম, তারা দেখে নেবেন। যদি না দেখেন, উপরের ইনফরমেশন বার থেকে এজ ইনপুট দিয়ে নিয়ে নিতে পারি। ইনপুট প্লিজ ইন্টার ইউর এজ, প্লিজ আপনি বাংলাও লিখতে পারবেন ইচ্ছা করলে এখানে, ইন্টার ইউর এজ। ওকে, তো আমরা চাচ্ছি যে ইউজার যে এজটা দিবে তার উপরে ভিত্তি করে একটা আমরা কন্ডিশন লিখবো। তো কন্ডিশন লিখতে হলে প্রথমে ইফ লিখতে হয়। যারা পাইথনের আগে যারা অন্যান্য জাভা বা সি প্লাস প্লাস বা সি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তারা ইফের পরে আপনারা একটা ব্র্যাকেট ইউজ করতেন। পাইথনে এই ব্র্যাকেটটা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এটা একটা অপশনাল। যেমন ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, তারপর আপনাকে একটা ক্লোন ইউজ করতে হবে। ক্লোন ইউজ করার পরে আপনি দেখেন আমি ইন্টার দেওয়ার পর অটোমেটিকলি সে 4টা স্পেস নিয়ে নিছে। এখানে 4টা স্পেস। হ্যাঁ, যদি আমরা পিছনে যাই 1 2 3 4, আপনি 2টা স্পেস দিয়ে লিখতে পারবেন, কিন্তু আপনার প্রত্যেক নিচে যা লিখবেন তার প্রত্যেকটাই সেম সেম জায়গায় লিখতে হবে, অর্থাৎ বাম সাইডে সেম জায়গায় থাকতে হবে। হ্যাঁ, কিন্তু নর্মালি প্রোগ্রামাররা 4টা স্পেস ইউজ করে, অথবা একটা ট্যাব ইউজ করে। আপনার চাইবেন যে সবসময় ট্যাব ইউজ করতে, কারণ ট্যাবটাতে আপনার ঝামেলা কম, স্পেস আপনার অনেক সময় মনে নাও থাকতে পারে। তো আপনি যদি লিখেন এভাবে এইচ ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন 18, অর্থাৎ 18 হলে হবে, অথবা 18 বড় হলে আমরা জাস্ট প্রিন্ট আউট করবো স্ক্রিনে যে ইউ আর অ্যাডাল্ট। ইউ আর অ্যাডাল্ট। ওকে, তো আমরা প্রোগ্রামটা রান করি। প্লিজ ইন্টার ইউর এজ, আমি যদি 19 দেই তাহলে দেখেন ইউ আর অ্যাডাল্ট লেখা চলে আসছে। আমরা যদি আবার প্রোগ্রামটা রান করে যদি আমরা 18 দিই তাহলে কি পাবো দেখি। 18 ইউ আর অ্যাডাল্ট অবশ্যই পাইছি। এখন যদি আমরা 17 দিই তাহলে কি হবে, দেখেন আমরা কিছুই পাই নাই। তো আমরা এই জন্য আমরা লিখতে পারি, আমরা এই জন্য এভাবে লিখতে পারি এলস, অর্থাৎ যদি এই কন্ডিশনটা যদি না হয়, এই কন্ডিশনের বাইরে যদি অন্য কোনো লেখা থাকে, তাহলে সেখানে কি হবে। তাহলে আমরা যদি এলস লিখি এভাবে, এলস এলসের পরে এরকম কোলন দিয়ে নিতে হবে। তারপর এলস যদি লিখি এলস প্রিন্ট, সিম্পলি লিখতে পারি ইউ আর নট অ্যাডাল্ট, ইউ আর নট অ্যাডাল্ট। প্রোগ্রামটা রান করি আমরা। যদি এখন 17 লিখি এজ, তাহলে কি হবে দেখেন চলে আসছে ইউ আর নট অ্যাডাল্ট। তার মানে কি, কন্ডিশন দিয়ে আমরা একটা ব্লককে রান করাইতে পারি। এই কন্ডিশনটা লেখার পরে যে ব্লকটা এখানে থাকবে, সেই ব্লকটা যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে এই ব্লকটা চলবে, আর যদি এই কন্ডিশনটা সত্যি না হয় তাহলে সে পরে কন্ডিশনটা দেখবে। তো আমরা যখন 17 দিছিলাম তখন এই কন্ডিশনটা সে সত্যি পায় নাই, সেই জন্য এই কন্ডিশনটা রান হয় নাই। এরপরে সে পরবর্তী কন্ডিশনে গেছে এবং এই কন্ডিশনটা সে রান করাইছে। তো আমরা এই ব্রেকের ছাড়াও লিখতে পারি, যারা আমরা পাইথনার আছি, পাইথন প্রোগ্রাম করি, তারা এই ব্রেকের ছাড়াই নর্মালি লিখি না। তো আমরা যদি এখন চাচ্ছি যে টিনেজার দেখবো, টিনেজারটা কিভাবে দেখবো, যে আমরা একটু টিনেজারটা দেখবো। তো আমরা যদি লিখি আমরা যদি লিখি ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 13,
দেন সে লিখবে প্রিন্ট ইউ আর টিনেজার। তো আমরা প্রোগ্রামটা রান করে আমরা লিখলাম 14। দেখেন লিখেছে ইউ আর টিনেজার। কেন এটা লিখেছে ইউ আর টিনেজার? এখানে সে প্রথম এই কন্ডিশনটা চেক করছে, এই কন্ডিশন চেক করে যখন সে সত্যি না পাইছে, হ্যাঁ, তারপর সে এই কন্ডিশনটা চলে গেছে, এই কন্ডিশন গিয়ে দেখছে হ্যাঁ এটা সত্যি যে এই কন্ডিশনটা মানা যায়, অর্থাৎ আমরা যেটা দিছি সেটা হচ্ছে 13-এর চেয়ে বড়, সেজন্য সেই কন্ডিশনটা মানছে। তো আমি যদি প্রোগ্রামটা আবার একটু রান করাই তো দেখি কি হয়। ইন্টারভিউ রেস আমি যদি এবার 19 দিই কি হবে? দেখেন এখানে একটু প্রবলেম হয়েছে। 19 দেওয়ার পরে সে এই কন্ডিশনটা যখন চেক করছে দেখছে হ্যাঁ 19 আছে এজটা, তখন সে প্রিন্ট আউট করছে ইউ আর অ্যাডাল্ট। প্রিন্ট আউট করে সে পরবর্তী আবার এই কন্ডিশনে চলে গেছে। এই কন্ডিশনে গিয়ে যখন দেখছে যে এই 19 13-এর চেয়েও বড়, তখন সে আবার টিনেজার লেখা আসছে এবং এলসি গিয়ে সে প্রিন্ট আর ইউ আর নট অ্যাডাল্ট লিখে নাই, কারণ এই দুটো কন্ডিশন সে সত্যি পাইছে, এই দুটো কন্ডিশনেই সে প্রিন্ট আউট করছে। কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র স্পেসিফিকভাবে যে কোনো একটা কন্ডিশন রান হোক, যাতে যখন সে একটা কন্ডিশন পাবে সত্যি, তখন সে পরবর্তী কন্ডিশনগুলি আর লুপ করবে না, ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে 19 লিখছি, শুধুমাত্র সে লেখা আসবে সে ইউ আর অ্যাডাল্ট, কিন্তু ইউ আর টিনেজার লেখা আসবে না। হ্যাঁ, কারণ সে একটা কন্ডিশন সত্যি পাইছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো সেই ক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে এই ইফের আগে এলিফ লেখা। এখন যদি আমি এলিফ লিখি, তাহলে যখন আমাদের এই কন্ডিশন সত্যি পাবে, তখন সে পরবর্তী কন্ডিশনগুলি আর চেক করবে না। হ্যাঁ, তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। ওকে, আমরা যখন এখন 19 লিখলাম, দেখেন এখন কিন্তু আর লিখা আসে নাই এখানে যে ইউ আর টিনেজার, এখন শুধুমাত্র লিখা আসছে ইউ আর অ্যাডাল্ট। অর্থাৎ এই কন্ডিশনটা সত্যি হওয়ার পরে আর এই কন্ডিশনটা সে চেক করে নাই, বা এই কন্ডিশনটা সে চেক করে নাই। হ্যাঁ, এখন যদি আমরা আবার প্রোগ্রামটাকে রান করাই, এখন যদি আমরা 12 লিখি কি পাবো? ইউ আর নট অ্যাডাল্ট। কেন পাইলাম? এই এলস এর কারণে। যখন সে চেক করলো যে না, সে এই 12-18 চেয়ে বড় না, সমানও না, 12-13 চেয়ে বড় না এবং সমানও না, সেক্ষেত্রে এই দুইটা কন্ডিশন ফলস, এবং তখন সে কি হইল? এলসি গিয়া প্রিন্ট আউট হয়ে গেল। এইভাবে আমরা কন্ডিশন দ্বারা কোন একটা ভেরিয়েবলকে যাচাই করতে পারি এবং প্রোগ্রামটাকে রান করাতে পারি। আমরা ইফ যদি সত্যি হয় একটা কাজ করি, আর ইফ যদি মিথ্যা হয় তাহলে একটা ব্লক চালাই না। আসলে কিন্তু এইভাবে কাজ করে। যেমন আমি যদি লিখি ইফ ট্রু, যদি সত্যি হয় তাহলে কি করো? একটা কিছু প্রিন্ট আউট করো, লিখে দিলাম ইয়েস ট্রু। তাহলে দেখেন হ্যাঁ, যদি সত্যি হয়। আর যদি আমি এখানে লিখতাম যে ইফ ফলস, তাহলে কিন্তু আমাদের এই ব্লকটা চলবে না। এখন আপনি এখানে যা ইচ্ছা তা লেখেন, তাই কিন্তু আপনার আউটপুট পাবেন। এটাই হচ্ছে ব্লক। আমি যদি এখন ইফ ফলস দিই তাহলে কি হবে দেখি। ইফ ফলস দিলে দেখেন কোনো কিছু কিন্তু আমাদের প্রিন্ট আউট দিল না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা লিখলাম এখানে ইফ ফলস। তো আমরা যদি এই ব্লকটা থেকে কিন্তু এখন বেড়ে গেলাম, মানে আমরা এখন আর ইফের ভিতরে নাই। ইফের ভিতরে হচ্ছে এই স্পেসে যা পাবো, আমরা ধরেন এই স্পেসে যা পাবো তা সবই হচ্ছে ইফ। এই স্পেসে যা পাবো সবই হচ্ছে ইফ। আপনি বুঝতে পারছেন? এতটুকু স্পেসের মধ্যে যা পাবো সবই হচ্ছে এটার ব্লক। মানে ইফের কন্ডিশনের ভিতরে যদি সত্যি হয় তাহলে সেগুলি সে প্রিন্ট আউট করবে। যদি আমরা এখন ট্রু লিখি, তা দেখেন 3 বারই সে কিন্তু এটা প্রিন্ট আউট করবে। 3 বারই সে এটা প্রিন্ট আউট করলো। ইভেন আমি যদি এখানে অন্য কিছু লিখি, অন্য একটা এক্সাম্পল দিই, ইনপুট ওয়েব ব্রাউজার, যদি আমরা এখন লিখি এখানে ওয়েব ব্রাউজার ডট ওপেন youtube.com, তাহলে দেখি আমরা কি পাই। 3 বার ইয়েস ট্রু করছে এবং আমার ওল্ড ইন্টারনেট এক্সপ্লোরে ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে। ইন্টারনেট এক্সপ্লোর আবার এক্সচেঞ্জ হয়েছে, আবার এজে চলে আসছে। হ্যাঁ, দেখেন ইউটিউবটা ওপেন হচ্ছে। নেটের প্রবলেম, এই জন্য ওপেন হতে দেরি হচ্ছে, বাট এটা কোনো বিগ ডিল না।
ওকে, তো আমরা যদি এখন ব্লকের বাইরে যদি আমরা ধরেন আমি এখানে ফলস লিখে দিলাম, এখন এই ফলস লিখে দিলাম, জাস্ট আমি ব্লকটা বুঝাচ্ছি ব্লকটা কি। আমরা যদি এখন ইফের বাইরে এই কন্ডিশনটার বাইরে যদি কিছু লিখি, যেমন প্রিন্ট আই এম আউট অফ কন্ডিশন, আউট অফ কন্ডিশন, তাহলে আমি যেহেতু এখানে ফলস লিখছি, এখানে কিন্তু এই ব্লকটা এখন প্রিন্ট আউট হবে না। তাহলে কি প্রিন্ট আউট হয় দেখি আমরা। হ্যাঁ দেখেন এই ব্লকটা কিন্তু প্রিন্ট আউট হলো না, কারণ আমরা এখানে ফলস লিখছি, কিন্তু এই ব্লকের বাইরে কিন্তু এই প্রিন্টের সাথে এই যে লিখছি আমি আই এম আউট অফ কন্ডিশন, এর সাথে কিন্তু এই কন্ডিশনের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ এই প্রিন্ট হচ্ছে এই কন্ডিশনের বাইরে, সেজন্য এই আই এম আউট অফ কন্ডিশন এই লাইনটা কিন্তু প্রিন্ট আউট হয়েছে। তো আমি এতটুকু লিখলাম এই জন্য যে আপনাদের শুধুমাত্র ব্লকটার জন্য, যে ব্লকটা কোথায় লিখতে হয়, মানে কন্ডিশনের ভিতরে ব্লকটা কোথায় থাকে সেজন্য। যারা নিউবিস তাদের জন্য আশা করি উপকার হবে ভিডিওটি। আগামী পর্বে দেখবেন পাইথনের লুপ। আজকের জন্য বিদায়, ধন্যবাদ।